বাবাজি মুসলমান ভাইরা এ সুরাবানি কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও এই মুহররম মাসের 10 তারিখে বাবা কিছু ভুল কাজ করা চলবে না। আজ আমাদের মুসলমান ঘরে বাবা আপনার ভুল কাজ করে কি করে না? বাবাতে মুসলমান ভাইরাও এই সুনাবানি কেরাও আপনাদেরকে আমি বুঝাতে চাই রে বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে বাবা আমরা কি করব? বাবাজি কালকে দিন গিয়ে বাবাজি ভোরবেলাতে আপনার সেহরি খাবো। বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নফল ইবাদত বেশি যদি করতে পারো আল্লাহ বলে তাদের ঈমানে তাকওয়া পরহেজগার বেড়ে যায়। এই মুহররম মাসের 10 তারিখে আপনারা বাবাজি কি করবেন? মুহররম মাসের 10 তারিখে 9 এবং 10 বাবা দুটো নফল রোজা করবেন। এই মুহররম মাসের 10 তারিখে আপনার খিচুড়ি বানাবেন। মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করবেন। মুহররম মাসের 10 তারিখে মিলাদ করবেন। মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান এ সুনাবানি কেরাও আপনারা কি আল্লাহর ইবাদত করবেন। আসর রাত্রিতে আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই মুহররম মাসে এগুলো মেনে চলবে আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। কি গো এখন সুবহানাল্লাহ হয়েছে না? আমার নবী বলতেছে যারা সুবহানাল্লাহ অন্তর থেকে একবার বলবে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। তাহলে আস্তে সুবহানাল্লাহ হবে না জোরে? আমার নবী বলছে কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় বাবাজি এ সুনাবানি কেরাও ও বাবাজি মুসলমান ভাইরা তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ঝড় রহমত ঝরে সুবে সাদিকের ভোরে ঝড় হবে না? ঝড় রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় হবে না? বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। ঝড় হবে না? আর যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। সুবহানাল্লাহ। ঝড় রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় বলেন আটে ঝড় হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। ঝড় বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বললে কি আপনারা এলে যাচ্ছেন? জি একবার সুবহানাল্লাহ বললে পরে বাবা 70টা নেকি পাওয়া যায়। জোরে বলেন। তাহলে জোরে হবে না?
আটো মহাব্বতে বলুন। দেখো বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যে দেখে সাই হয়ে যায় না বের প্রতি ফিদা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরা। বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মরা বলো না, তারা হলো জিন্দা। জোরে বলেন তারা কি? তারা হলো জিন্দা। ইমামে হোসাইন বাবা কুফার মানুষেরা কি করেছে? একটা নয় দুটো নয় বাবা 150 খানা চিঠি পাঠিয়েছে, ইমাম হোসাইনকে ডাকতেছে। এই চিঠিতে লেখা আছে ওগো ইমামে হোসাইন তুমি জলদি জলদি করে কুফাতে চলে এসো, আর কুফাতে এসে তোমার হাতে বায়াত হব। এদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পড়তেছে, বলে ইমামে হোসাইন তোমাকে কুফাতে আসতে হবে, তোমার হাতে আমরা সব কুফার মানুষ হাতে বায়াত হব, আর তোমাকে জলদি জলদি করে কুফাতে আসতে হবে। ওই জায়গাতে আপনার ইমামে মুসলিম তিনি আপনার উপস্থিত ছিলেন। তো ইমাম মুসলিম বলতেছে, বলে শুনেন আপনি কি যাবেন কুফাতে? ইমাম মুসলিম বলতেছে হুজুর আপনাকে আমরা কুফা যেতে দেব না। তবে ইমাম হোসাইন বলতেছে বলে আমাকে কুফা যেতেই হবে। ইমাম মুসলিম বলতেছে বলো গো ইমামে হোসাইন আপনাকে যেতে হবে না, আমি আগে যাব, কুফার হালচাল বুঝবো। যদি কুফার মানুষেরা ভালো হয়, তারা যদি আমার হাতে বায়াত হয়, তো আপনাকে একটা চিঠি দিব, আর চিঠিটা পেয়ে আপনি কুফাতে আবার হাজির হবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম মুসলিম যাবে বাবা কুফাতে, এখন ঘোড়ার উপরে চড়েছে। ইমাম মুসলিমের 2 সন্তান আউলে মুহাম্মদ, একটার বয়স বাবাজি 8 বছর আর একটার বয়স বাবা 10 বছর। 2 বেটা ইমাম মুসলিমকে বলছে আব্বাজান সকাল সকাল কোথায় যাচ্ছেন? ইমাম মুসলিম বলতেছে গো বেটারো আমি সকাল সকাল যাচ্তেছি কুফাতে, আমি কুফাতে যাব। বলে কেন? বলে কুফার মানুষেরা আমাদের হাতে বায়াত হবে। এ বাবাজি 2 তরফের বায়াত হয়, এক হচ্ছে বাবা এজিদি বায়াত, আর এক হলো বাবা হোসাইনি বায়াত। ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করেছিল বাবা, কোন ঘটনা নয়, শুধু বায়াত হওয়া কারণ নিয়ে যুদ্ধ। কিসের নিয়ে? কারবালায় যে যুদ্ধ হয়েছিল কি নিয়ে যুদ্ধ হয়েছিল? হাতে বায়াত হওয়ার জন্য এজিদের হাতে। ইমাম হোসাইন এজিদ মনে করে ভাবছে যে ইমাম হোসাইন যদি আমার হাতে বায়াত হয়, তো ইমাম হোসাইনের যতগুলি ভক্ত আছে তারা আমার ভক্ত হবে, তো ইমাম মুসলিম তো বায়াত হবে না। কি হবে? জি বায়াত হবে না বলে কারবালাতে তিনি যুদ্ধ করতে গেছে ইমামে হোসাইন। তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ এই ইমাম মুসলিম তিনি আপনার 2 ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে বেটারা আমরা যাচ্ছি কুফাতে, কুফার মানুষেরা তারা আমার হাতে বায়াত হবে, কিছুদিন পরে ইমাম হোসাইন যাবে। জোরে বলে। এদিকে বেরাদার আউলে মুহাম্মদ কি করেছে বাবা? ঘোড়ার পা দুটোকে ধরে নিয়েছে, ঘোড়ার পা দুটোকে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে
ইমাম মুসলিম বলতে যোগো বেটারা কি ব্যাপার ঘোড়ার পা দুটো কেন ঘিরে নিয়েছো আউলে মোহাম্মদ বলছে বলে আব্বা জান আমরা তো দোনো ভাই আমরা এই জায়গা থাকতে চাই না আপনার সাথে কোফায় যেতে চাই আপনার সাথে কোফায় যেতে চাই বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام এ সুনামানি کرام যখন বাবা এই কথা বলো ইমাম মুসলিম বলছে গো বেটারা না না দাও তোমাদেরকে কোফাতে নিয়ে যাওয়া হবে না বলে কেন নিয়ে যাওয়া হবে না বলে বেটারা আমি কোফাতে কি অবস্থায় থাকবো না থাকবো কি আমাকে খেতে দিবে কি দিবে না কোথায় আমি থাকবো না থাকবো আমি তোমাদেরকে নিয়ে যাব না আমার ইমাম হোসাইনের কাছে তোমাদেরকে রেখে গেলাম এদিকে বাবা আউলে মোহাম্মদ কান্না করতে করতে গিয়ে ইমামে হোসাইনকে বলতে আছে ওগো ইমামে হোসাইন আমার আব্বা জান যাচ্ছে কোফাতে ওগো আমার ইমামে হোসাইন আমরা জানো কোফায় জানো যায় ওগো ইমামে হোসাইন আপনি জলদি করে আমার আব্বা ইমাম মুসলিমকে বলে দিন আমাদের দুই ভাইকে জানো না রেখে যায় মোহাম্মদ সাইদ মোহাম্মদ সাইদ এসে বালটন থেকে নানা নানির নামে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন হে বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সুনামানি কেরাও ইমাম হোসাইন আউলে মোহাম্মদকে নিয়ে আসলো আর ইমাম মুসলিমকে বলতে লাগলো এই ইমামে মুসলিম কি ব্যাপার তোমার দোনো সন্তানকে নিয়ে যাচ্ছ না কেন ইমাম মুসলিম বলছে বলো গো ইমামে হোসাইন ওগো হুজুর আমার দুই বেটাকে যদি কোফাতে নিয়ে যায় আমি কি অবস্থায় থাকবো না থাকবো ওগো হুজুর তার জন্য নিয়ে যাই না ইমামে হোসেন বলছো গো ইমামে মুসলিম তোমার দোনো বেটাকে কোফাতে নিয়ে যাও কোফাতে নিয়ে যাও কোফাতে নিয়ে যাও চানপাড়া পঞ্চায়েতে নাজি মুকা তিনি দিয়েছে 1500 টাকা নারে দেখবেন নারে রিসালাত 2000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা এমন কোন ভাই নাই গো বড় লোক একজন 10000 টাকা পারবেন না মাসে দিতে কি নাম बोलेखा नेकदार नेकदार दिए बापे नामे 2000 टाका नाराय तकबीर नारे रिसाला बाप मार नामे माয়ের নামে দিয়েছে 2000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটা ভাই কি 10000 টাকা হবে না আগো আমি যে বাড়িতে থাকছি তার বাড়ির সামনে দোতলা বাড়ি ওই ব্যক্তিটা না ফরমান ভাই আছে এই ফরমান ভাই কোথায় আছে ফরমান ভাই নাই নাই আচ্ছা আমি যার বাড়ি থাকি ওনার নাম কি আকবর ভাই 500 টাকা 500 টাকা সালাম মুরগিওয়ালা দিয়েছে 200 টাকা নগদ 300 টাকা বাকি আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই একটু আসবেন না যার বাড়িতে আছে নামটা কি বলেন গো আকবর ভাই এই আকবর ভাই কোথায় গেলেন আকবর ভাই নাই কি ব্যাপার গো আকবর ভাই নাই জি কি নাম মোহাম্মদ জাকির জাফির তিনি দিয়েছে 3 বস্তা সিমেন্ট আর 3 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করুন জকির আলম তিনি দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা দে মুসলমান তাই কবলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ হবে না
জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলো। বিরাদর ইসলাম, আপনাদেরকে বলতে চাই আজকালকার মহিলারা বাবাজি এত ভুল পথে চলতেছে, এত ভুল পথে চলতেছে। আজ মহিলাদেরকে বলতে চাই, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না, চলবে না, চলবে না। আমার মা বোনদেরকে বলতে চাই, এই 5টা পোশাক যারা পরবে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত হবে না। 5টা পোশাক বাদ দিলে জান্নাতে যাবে। জোরে বলেন। বিরাদর ইসলাম, মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই, মা জননী 5টা পোশাক জীবনে পরবেন না। 1 নাম্বার হলো টাইট জামা পরবেন না। কি বললাম? টাইট জামা। আজকালকার মা বোনেরা টাইট জামা পরতেছে রে বাবা। আজ যুবক ছেলেদের মাথা নষ্ট করতে চাও। হে মা জননীরাও, তাহলে 1 নাম্বার পোশাক হলো টাইট জামা পরবেন না। 2য় নাম্বার, ও মা জননীরাও, শর্ট জামা পরবেন না। শর্ট জামা মানে বুঝুন তো? জি, শর্ট, ছোট জামা। জি, আলফা খাতুন শহরের নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একটা বাচ্চা ছেলে দিয়েছে 10 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হে বাবা জি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, 2য় নাম্বার পোশাক হলো, ও মা জননীরা, 2য় নাম্বার পোশাক হলো শর্ট মানে ছোট জামা। মহিলারা পড়ছে না, পড়ছে না? জি, কি গো পড়ছে? এই ছোট জামা পড়ছে, যখন মৌলবীদেরকে দেখছে বাবা জামাটাকে টেনে টেনে বড় করছে, হাঁটু রাখছে। 3 নাম্বার হলো বাবাজি জাল জামা। মহিলারা জাল জামা পড়ছে কি পড়ছে না? কি পড়ছে না? জাল জামা। অনেকে মহিলা বাবাজি জাল জামা পড়ছে। বাবাজি এই হাঁটু আপনার বডিকে আপনার জাল জামা দিয়ে পড়েছে। আর মহিলারা বাবাজি জাল জামা পরে আপনার ছেলেদেরকে বডি দেখাতেছে। ও মা জননী, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। ও গো মা বোনেরা, শুনেছেন মারাতে বেলা মা জননী, কখনো আপনি বেপরদা হয়ে চলবেন না। তাইলে বাবাজি 3 নাম্বার হলো বাবা জাল জামা। জাল জামা মানে এটা দেখেন না, নেট জামা, নেট। এই বডি মডি দেখা যায়, ওই পোশাকও মহিলাদের পরা চলবে না। তাহলে কটা হলো? 1 নাম্বার টাইট জামা, 2য় নাম্বার ছোট জামা, 3 নাম্বার জাল জামা, 4 নাম্বার হলো পাতলা জামা। তাহলে বাবাজি মুসলমান, ক নাম্বার পোশাক হলো? কটা গো? 3টা। 4 নাম্বার হলো বাবাজি পাতলা জামা। ও মা খালা, জীবন পাতলা জামা পরবেন না। যেই মহিলারা পাতলা জামা পরবেন, ও গো মা জননী, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও মা জননীরা, তাইলে এই পাতলা জামা পরবেন না, পাতলা জামা পরা চলবে না। 5 নাম্বার, ছেলেদের জামা পরা চলবে না। এখন ছেলেদের জামা মহিলারা পরছে কি পরছে না? কি পড়ছে না? ছেলেদের জামা জিন্সের প্যান্ট আর শার্ট জামা গায়ে দিয়েছে। তো বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলতে চাই যে মা বোনেরা পোশাক আপনার পাতলা পোশাক পরবেন না। তারপরে 5 নাম্বার হচ্ছে ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পাবে না। আজকালকার মহিলারা জিন্সের প্যান্ট পরছে আর ছেলেদের জামাগুলো গায়ে দিচ্ছে, মাথাতে একটা ক্যাপ টুপি দিয়ে দিচ্ছে, পেছন থেকে বিটি ছেলে না বেটা ছেলে বোঝা যায় না। নাকি বুঝে? বিটি ছেলে না বেটা ছেলে বোঝা যায় না। তাই মায়েদেরকে বলছি ছেলেদের জামা পরবেন না, যেটা মহিলাদের পোশাক ওইটাই মহিলারা পরবে। আজ কিছু মহিলারা আছে যারা বোরখা পরে, বোরখা, ভালো করে শুনে কি বললাম, বোরখাওয়ালীদেরকে বলছি, বোরখাওয়ালী। যারা বোরখাওয়ালী আছে তারা মন দিয়ে শোনো, বোরখা পিনছো ভালো কথা, কিন্তু টাইট বোরখা পরা চলবে? চলবে?
চলবে না।